নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি শুরু করছি। আজ আমি পটল আলু চিংড়ির একটা রেসিপি শুরু করব। তো দেখে নেওয়া যাক এই পটল আলু চিংড়ি রেসিপির জন্য কি লাগছে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রান্নাটি পুরোটাই সর্ষের তেলেই করব। প্রথমে আমি পটলগুলোকে একটা পটল ছাড়িয়ে দুটো ভাগ করে কেটে নিয়েছি, আর আমি পটলটাকে এখন ভালো করে ভেজে নেব। কোনো নুন হলুদ না দিয়েই ভেজে নেব। আপনারা চাইলে পটলটা পুরো ডুবো তেলে ভাজতেই পারেন, তো আমি এখানে বেশি তেল দিইনি, অল্প তেলের মধ্যেই ভাজছি। তবে পটলটাকে অবশ্যই কড়া করে ভাজতে হবে। পটলটা ডুবো তেলে ভাজলে রান্নাটি অবশ্যই ভালো হবে। তোমার পটল ভাজাটা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আমি কিউব করে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু কম আঁচের মধ্যে ভাজলে ভালো হবে, আলুটার কালারটাও আসবে আর সিদ্ধটাও ভালো হবে। তো আমি আলুটা এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমার ভাজা হয়ে গেছে, আলুটাকেও তুলে নেব। এবার আরও একটু তেল দিয়ে আমি চিংড়িগুলো আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম, তো আমি চিংড়িগুলো ভেজে নিলাম। নুন হলুদ দিয়ে মাখিয়েও রেখেছিলাম, চিংড়িগুলোকে আমি ভেজে নিলাম। বেশি চিংড়িগুলোকে ভাজবো না, অল্পই ভাজবো, কারণ চিংড়ি অল্প ভাজলে রান্নাটা ভালো হয়। তারপরে আমি তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর লম্বা লম্বা সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। তো আপনারাও রান্নাটি এরকমভাবেই করতে পারেন। রান্নাটি আমি বেশি মশলা দিয়ে করব না, অন্য কোনো মশলা দিয়ে করছিও না, ঘরোয়া যতটুকু যেমন মশলা তেমন মশলা দিয়েই করছি। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপরে আমি একটা ছোটো সাইজের টমেটো ছিল, সেটা কেটে নিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। আমি টমেটোর মধ্যে একটু নুন দিলাম। টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো টমেটোটা এরকম খন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি এখানে বেটে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, জিরে আমি বেটে নিয়েছিলাম, আর সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে করে ভালো করে মশলাটা আমি কষাবো, যাতে আদা জিরে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে, বুঝতে পারবেন। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপরে আলু আর মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে। তারপরে আমি এখানে পরিমাণ মতো জলও দিয়ে দেব। আপনারা যেমন তরকারিটা গ্রেভি করতে চাইছেন তেমনভাবেই আপনারা পরিমাণ মতো জল দেবেন। জল দিয়ে এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, 5 মিনিটের মতো। তারপরে যখন তরকারিটা ফুটছিল তখন আমি ভেজে রাখা পটল আর চিংড়িগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই পটলটা আমি দিয়েছি, কারণ পটলটা আগে থেকেই ভাজা ছিল, তাই জন্য। তো আমি এখানে একটু গরম মশলাও অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণ একটু চিনিও দিয়ে দেব। তো তরকারিটা আমার এখন রেডি হয়ে গেছে, আর মিনিট 5 আমি তরকারিটা এইভাবেই ফুটিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমার রান্নাটি হয়ে গেছে। আমি রান্নাটি পরিবেশন করার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আর রান্নাটি এরকমভাবে আপনারাও অবশ্যই একবার করে দেখবেন। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা।